আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আমার সকল বন্ধুকে সালাম। বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর জলপাইয়ের আচার করে দেখাবো। মূলত আমি আচার করছি নতুন রাঁধুনি বন্ধু যারা, তাদের জন্য, আর আমার সমস্ত বন্ধুবান্ধব যারা আছেন সবাই দেখবেন, অনুরোধ রইল। প্রথমে জলপাইগুলো এইভাবে ফালি ফালি করে কেটে নিলাম। তারপর এখানে দিচ্ছি একদম কষকষে গরম পানি, বলকানো না, কষকষে গরম পানিটা দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। যে আমরা রান্নার সময় কিছু সবজি ভাপিয়ে নিই, ঠিক ওরকম একদম বলকের প্রয়োজন নেই। একটু বলক উঠছে ভাব, নামিয়ে ফেলবো। এই যে দেখেন, হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কালারটাও সুন্দর হয়, আর যে জলপাই যে কষকষ ভাবটাও চলে গেলাম চুলোয়। আমি একদম ইজিভাবে আচারটা করে দেখাবো আমার নতুন রাঁধুনি বন্ধুরা যাতে উপকৃত হয়। দিয়ে দিলাম আখের গুড়, আর হচ্ছে এখানে দিব একটু চিনি। আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে দিই, ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর জলপাইয়ের ফালিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর জালটা মিডিয়াম আছে রেখে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, এখানে ভিনেগারটা দিয়ে নেবেন সবসময় আচারে। ভিনেগারটা দিলে আচার ভালো থাকে। একটু ভিনেগার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর মিষ্টি সজ, রাঁধুনি সজের গুঁড়ো, আর একটু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, কারণ হচ্ছে যখন আমি ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম, তারপর চেখে দেব। বন্ধুরা, আমার এখানে একটা টিপস আছে, আমি টিপসটা বলবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। দিয়ে দিলাম একটু কাসন্ত। আর কেউ কাসন্ত না থাকলে আপনারা একটু সরিষা একটু দিতে পারেন, যার যার পছন্দ মতো। দিতেই হবে তা না, কেউ যদি চান তো দিতে পারেন। বন্ধুরা, আমার টিপসটা হচ্ছে, আচার যে করবেন তখন সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আচারটা আমি চুলোতেই করে নামিয়ে নেব তা না। কোনোভাবেই যাতে চিনি আর গুড়ের সমন্বয়ে যে শিরাটা, এই শিরাটা কোনোভাবেই কড়া পাক হওয়া যাবে না। একটু পানির ভাবটা একদম কমপ্লিট করে আচার নামাতে গেলে বাস আপনার আচার একদম নষ্ট হয়ে যাবে। সেটা একদম শক্ত চাবুকের মতো হয়ে যাবে, চাবায়ও ছিঁড়তে পারবেন না। আর এখানে নামানোর পর আবার একটু মরিচের গুঁড়ো আর একটু রাঁধুনি মিষ্টি সজের গুঁড়ো দিলাম, কারণ সেন্টটা খুব সুন্দর থাকে। এখন আমার আচার কিন্তু হয়ে যায়নি বন্ধুরা। এই আচারটা আমি আরও কয়েকদিন, 2-3 দিন একটু রোদে দেবো। এই যেরকম আমি বারান্দায় রোদে দিয়েছি। আর আচারের মজাই হচ্ছে রোদ। রোদে দিয়ে আচারটা খাবেন, সেই ফ্লেভারটা অনেক বেশি আলাদা। চুলোর চেয়ে রোদের থেকে আচার এনে খেয়ে দেখবেন, সেটার স্বাদ একদমই আলাদা। উপরে মুখের উপর একটু তেল দিয়ে নিলাম, আর এটা একটু রোদে দিয়ে আমরা খাবো। বন্ধুরা, আমি আবারও বলছি, আচার কিন্তু রোদের বিকল্প নেই। এই যে আমার জানালা দিয়ে এক চিলতে রৌদ্র আসছে, আমি এখানে দিয়ে রেখেছি। আমরা বন্ধুরা আচার করেই আচারে যত্ন ভুলে যাই। আমরা আচারের যত্ন ভুলে গেলে আচার ভালো থাকবে না। আচার মাঝে মাঝে রোদ্রে দিতেই হবে। এই যে এখানে আমি আরেকটা আচার করেছি, এটাও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।